আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। ব্যক্তিগত কিছু কারণে এবং অফিসিয়াল কিছু কারণের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো গত শুক্রবার আমাদের গুলোরা গ্রামের জিএসডি কর্তৃক আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। জিএসডি হচ্ছে এমন একটি সংগঠন, এটা আমাদের মানবিক কাজে সবসময় আমরা কাজ করে থাকি। জিএসডির ফুল মিনিং হচ্ছে গুলোরা সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন যাবৎ আমাদের এই গুলোরা গ্রামে এই জিএসডি কর্তৃক আয়োজিত নানা রকম মানবিক সেই সাথে সামাজিক কর্মকাণ্ডগুলো করে আসছি। যেমন আমরা এর আগে বিভিন্ন প্রকার ফ্রি হেলথ ক্যাম্প করেছি, ব্লাড গ্রুপিং ক্যাম্প করেছি। এছাড়াও গ্রামের যে মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে বিভিন্ন এডুকেশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। বন্যাসহ নানা রকম যে প্রাকৃতিক দুর্যোগ থাকে সেই সময় আমরা আমাদের গ্রামের যে অসহায় মানুষ আছে তাদের কাছে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং তাদের কাছেও গিয়েছিলাম, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছিলাম। আমি আরেকটু বলে রাখি, এর আগে আমরা বিদেশি একটা এনজিওর মাধ্যমে 2টি গরু আমাদের গ্রামে কোরবানির ঈদের সময় বিতরণ করেছিলাম। প্রায় 400 পরিবার সেই সুযোগ সুবিধাটা পেয়েছিল। এছাড়া আমাদের পাড়াতে 4টা গভীর নলকূপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটাও একটা বিদেশি এনজিওর মাধ্যমে এবং আমাদের জিএসডি কর্তৃক একজন মানুষের দ্বারা এটা সম্ভব হয়েছে। আমরা মূলত সবসময় চেষ্টা করি গ্রামের যে অসহায় মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর। তো এখন আমরা খেলায় চলে আসি। মূলত জিএসডি কর্তৃক আয়োজিত প্রত্যেকটা বছরই আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে এবছরও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের মূলত 4টা টিম করে থাকি আমরা, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, অর্থাৎ পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ। এই 4টি পাড়াতে আমরা সবসময় এই টুর্নামেন্টটি ছেড়ে থাকি। তো আমি মূলত পশ্চিম পাড়াতে পড়েছি এবং পশ্চিম পাড়ার টিমের একজন সদস্য এবং একজন খেলোয়াড় হিসেবে আমি এখানে অংশগ্রহণ করছি। মূলত এই 4 টিম প্রত্যেকটা টিমের সাথেই একটি করে ম্যাচ খেলবে এবং এর পরিপ্রেক্ষিতে 2টা টিম সরাসরি চলে যাবে ফাইনালে। তো দুর্ভাগ্যবশত আমরা প্রথম ম্যাচটা হেরে যাই, তবে আমরা খুবই আশাবাদী যে পরের যে 2টা ম্যাচ আছে সেই 2টা ম্যাচ উইন করে আমরা ইনশাল্লাহ ফাইনালে চলে যাব। আমরা গত বছরও ফাইনালে চলে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা ফাইনালে হেরে যাই। বাট এই বছর আমরা ইনশাল্লাহ ফাইনালে যাব এবং ইনশাল্লাহ আমরাই চ্যাম্পিয়ন হব, এই আশা ব্যক্ত রাখি আমি। মূলত আমাদের এটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটা আমাদের মূলত হচ্ছে একটা রিইউনিয়নের মতন। মূলত আমরা যারা গ্রামে বাস করি এবং ঢাকাতে আছি, যারা বিভিন্ন জব করে থাকি, তারা এই প্রোগ্রামের ওসিলাতেই আমরা কিন্তু এক প্রকারের বলা যায় যে গ্রামে উপস্থিত হই এবং রিইউনিয়নের মতন এটা হয়ে থাকে। তো মোটামুটি বলতে গেলে খুবই ভালো লাগে, বছরের কয়েকটা দিন খুবই ভালো কাটে, কারণ এলাকার ভাই ব্রাদের সাথে যদি একটু দেখা হয় তাদের সাথে সম্পর্কটা আরো গাঢ় হয়। তো আমি বরাবরই বলে থাকি যে মানুষের সাথে সম্পর্কের বাহিরে আসলে কিছু নাই। দিন শেষে আপনি দুনিয়াতে যাই রেখে যান না কেন, আপনার ব্যবহার এবং আপনি কাকে কতটুকু হেল্প করেছেন এটাই কিন্তু থেকে যাবে এবং আজীবন এটা আপনার সবাইকে বলে রাখবে বা বলে থাকে। আমি যদি একটু বলে থাকি যে আমাদের এই জিএসডি এই যে গ্রুপটা আছে বা এই অ্যাসোসিয়েশন আছে, এটা দেখে কিন্তু প্রায় আমাদের ইউনিয়নে এখন 5 থেকে 7টি যে নতুন অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এটা আসলে বলতে গেলে আপনি বলতে পারেন যে ভালোর যদি শুরু আপনি করেন তাহলে এটা আপনি খুবই বেনিফিশিয়াল একটা লাভ পাবেন এমন কিছু না, বাট মনের একটা যে সেলফ স্যাটিসফ্যাকশন সেটা আপনি পেয়ে থাকবেন। কারণ যখন দেখি যে আমাদের এই ভালো কাজ দেখে অনেকেই ভালো কাজ করতে শুরু করেছে, আমরা চাই সবসময় যে আমাদের গুলোরা গ্রামটি একটা সুন্দর এবং আদর্শ একটা গ্রাম হয়ে থাকুক, সেই সাথে আমাদের যে ইউনিয়ন আছে ধানকরা সেটাও অনেক সুন্দর হয়ে থাকুক বা সুন্দর হোক। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ কাজ করে যাব এবং করতেছি। আমরা চেষ্টা করব সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, ভালো কাজে অবশ্যই সাপোর্ট করবেন, এইটা আশা ব্যক্ত করি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে গুলোরা যারা আছেন আর আমাদেরকে যারা সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।